কিছু কথা এ সমাজে চালু আছে, যা ছোটবেলা থেকেই অনেকেই শুনেছি আমরা। যেমন রাখে হরি মারে কে, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তেমনি এ কথাও প্রচলিত আছে যে ঈশ্বর जो देता है छप्पड़ फोड़ के देता है। হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে সম্প্রতি রাজস্থানের জয়পুরের এক হতদরিদ্র মানুষ, অমিত তার নাম, তিনি এবং তার স্ত্রী পরিবার নিয়ে থাকেন। অত্যন্ত দরিদ্র মানুষ, ঠেলা গাড়িতে করে সবজি বেচে বাড়িতে বাড়িতে, কখনো বা পাড়ার মোড়ে দাঁড়িয়ে। এই রকমই অমিত একদিন তার স্ত্রীকে নিয়ে পাঞ্জাব গেলেন বেড়াতে তার বন্ধুর কাছে গিয়ে থাকা অবস্থায় সেখানে পাঞ্জাব স্টেট লটারি দিওয়ালি বাম্পার, তাও নিজের পয়সায় তিনি কিনতে পারেননি। এই লটারির টিকিট তিনি সংশ্লিষ্ট বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে কিনেছিলেন। আর ওই যে বললাম, ঈশ্বর जो देता है छप्पड़ फोड़ के देता है, দেওয়ালি বাম্পার লেগে গেল কপালে। অমিত 11 কোটি টাকা দেওয়ালি বাম্পারে লটারি জিতে নিয়েছেন। তার বউও বা তার স্ত্রী আর কি, তিনিও যে টিকিটটি কেটেছিলেন তাতে তিনি 1000 টাকা পেয়েছেন। যদিও অমিতের টাকার পরিমাণ 11 কোটি টাকা। তিনি বলছেন যে ঈশ্বরই আমাকে এটা পাইয়ে দিয়েছে এবং তিনি আপ্লুত। মানুষ জিজ্ঞেস করেছে, চাচা এই যে তুমি টাকা পেলে কি করবে? অমিত গরিব মানুষ, মাথার উপর তার ছাদ নেই, সে বলছে যে একটা বাড়ি তিনি করবেন যাতে সবাই মিলে ভালোভাবে থাকতে পারেন। তিনি ব্যবসা পাতি রাস্তায় যাবেন যাতে জীবন অতিবাহিত করতে পারেন এবং তার সন্তানের পড়াশোনার দিকটা যাতে বজায় থাকে, তাদেরকে যাতে সুশিক্ষিত করে তুলতে পারেন, সেই জন্যে তার পেছনেও তিনি এই টাকা খরচা করবেন। শুধু তাই নয়, তার কৃতজ্ঞতারও শেষ নেই। তিনি যে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, যে বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ওই পাঞ্জাব স্টেট লটারি দিওয়ালি বাম্পার টিকিটটি কেটেছিলেন, এই প্রথম পুরস্কার 11 কোটি টাকা জেতার পর তিনি ঠিক করেছেন বা তিনি প্রকাশ্যেই জানিয়েছেন ওই বন্ধুকে তিনি তার যে এই জেতা লটারির টাকা থেকে 1 কোটি টাকা দেবেন। বুঝে দেখুন, লটারির টাকা জিতলেও তিনি কৃতজ্ঞতা জায়গা থেকে সরে যাননি, তিনি অকৃতজ্ঞ হতে পারেননি। তিনি মনে রেখেছেন তার ওই বন্ধুর ক্ষুদ্র তাকে সাপোর্ট দেওয়ার যে জায়গাটা, যে কটি টাকা তাকে ধার দিয়েছিল, তিনি তার প্রতি কৃতজ্ঞ। অতএব মানুষের ভাগ্য যে কখন কিভাবে খুলে যায় সেটা হয়তো বোঝা যায় না, বোঝা সম্ভব নয়। মানুষের কপালে ভাগ্য কখন কার খুলে যায় এটা তখনই বোঝা যায় যখন তার প্রাপ্তিযোগের ভাঁড়ার পূর্ণ হয়। আর এমনটাই ঘটেছে রাজস্থানের জয়পুরের এই অমিত নামের এই ব্যক্তি এবং তার পরিবারের ক্ষেত্রে। দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে একসাথে 11 কোটি টাকা লটারি জেতার জন্যে। আগামী দিনে লটারির কেনার জন্যে যে হিড়িক, সেটা বাড়তেও পারে কমতে পারে, কিন্তু মানুষের কপাল যে কোথায় কার জন্যে কি লেখা আছে সেটা কিন্তু বোঝা সম্ভব হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কপালের জেরে মানুষের এই প্রাপ্তিযোগ ঘটছে। এটা একটা ব্যতিক্রম বটে।